এখন আপনি এর জবাব দেন, সেদিন কি বলবেন? সেদিন বলবেন আপনি যে আল্লাহ আমি জানতাম না গান বাজনা হারাম, এটা আপনি বলবেন? যেমনই বলবেন এই বাক্য তেমনই আপনাকে আল্লাহ তাআলা বলবেন এটা আপনি মিথ্যা কথা বলছেন। সেদিন আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের 12 মাসে আলোচনা করেনি যে যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারের বিবাহ আমরা খাবো না, সেই পরিবারের বিবাহ আমরা যাব না, সেই পরিবারের বিবাহে আমরা অনুষ্ঠানে উপস্থিত হব না, এই বাক্য আব্দুল করিম বলেনি? এরপরেও যে আপনি গেছেন মিথ্যা কথা বলেন মানে? পা যে সাক্ষী দেবে সেদিন, হাত যে সাক্ষী দিবে, এখানে তো তালা মেরে দেওয়া হবে। সেদিন আপনি মিথ্যা কথা বলার কোনো সুযোগ পাবেন না। বললেন না কেন? আপনি গেলেন কেন? সারা গ্রামের মানুষ চলে যাক, আপনি যাবেন না কেন? আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি পারলে ঠেকাতে পারেন। মনে রাখবেন, দায়িত্ব নিয়েছেন যেমন দায়িত্ব পালন করতে হবে তেমন, দায়িত্ব নিয়েছেন যেমন দায়িত্বকে ঠেকাতে হবেও তেমন। ওইভাবেই আপনাকেই ঠেকাতে হবে মদ গাঁজা, আপনাকেই ঠেকাতে হবে গান বাজনা, আপনাকেই ঠেকাতে হবে পাপ, আপনাকেই ঠেকাতে হবে সমস্ত খারাপ কাজকর্ম। আপনি কেন সেইখানে উপস্থিত হলেন? আপনার তো উপস্থিত হওয়া ঠিক হয়নি, আপনি উপস্থিত হবেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে কোনো মূল্যে নীতিকে বর্জন করুন। আজকেই আইন জারি করুন, লাগু করুন যে যেই পরিবার আজকের পর থেকে গান বাজনা বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না। ইমাম সাহেবও যাবে না, কোনো সর্দারও যাবে না, কোনো সভাপতিও যাবে না, কোনো ক্যাশিয়ারও যাবে না। এক কথায় গ্রাম থেকে সমাজ থেকে কোনো সহযোগিতা আপনারা পাবেন না যে পরিবারে গান বাজনা বাজবে। বলতে পারবেন না? বলতে পারবেন না? বলা উচিত, বলা উচিত, যে কোনো মূল্যে যে বলতে হবে। দায়িত্ব আপনাকেই ঠেকাতে, দায়িত্ব আপনি নিয়েছেন, আপনাকেই পাপ ঠেকাতে হবে, পাপ আপনাকেই ঠেকাতে হবে। গ্রামের মানুষ আপনার সাথ দেখ চাই না দেখ। আর যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, আজকেই ত্যাগ করুন, পদত্যাগ করুন, বলেন যে আমার দ্বারা দায়িত্ব পালন করা হচ্ছে না। আপনাকে গ্রামের মানুষ নির্বাচন করেছে এই কারণে যে আপনি একটা সৎ মানুষ, আপনি পাপ ঠেকাতে পারবেন, আপনার কথা গ্রামের মানুষ মান্যতা দেয়, মানে এই জন্য আপনাকে সর্দার করেছে, মুখিয়া করেছে, সভাপতি করেছে। সর্দার বোঝেন? সর্দার না কি বলেন আপনারা? সর্দার। আপনাকে এই জন্যই সর্দার করেছে, মোড়ল করেছে। তো আপনি যদি সেই জায়গাতে আগে উপস্থিত হন, সেই ওই বিবাহ অনুষ্ঠানে গিয়ে যদি আপনি মদের বোতল তাদের হাতে তুলে দেন, তো কিভাবে পাপ ঠেকাবেন? কিভাবে আপনি ঠেকাবেন পাপ? সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যে কোনো মূল্যে দায়িত্বকে পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি শুনুন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একদা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আমি আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যেতে হঠাৎ দূর থেকে গানের শব্দ এলো আল্লাহ রসুলের কানে। তো যেমনই গানের শব্দ ভেসে এসেছে আল্লাহ রসুলের কানে, তেমনি আল্লাহ রসুল দুই হাতের শাহাদত আঙুলকে দুই কানে ভরে নিয়েছেন। দুই কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে নাফেকে বলছেন, নাফে হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ গান বাজনার শব্দ? নাফে, তুমি কি গান বাজনার শব্দ কিছু শুনতে পাচ্ছ? তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা, জি না আল্লাহ নবী, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রসুল ফারাফা ইসবাহি মিন উজনাইহি, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের শব্দ শুনে, ঢোলের শব্দ শুনে দুই কানে দুই হাতের আঙুলকে ভরে নিলেন। আর আপনার ছেলে দুই কানে ওয়াকম্যান ভরে গান বাজনা দেখে। আপনার ওই বিবাহের অনুষ্ঠানে বড় বড় বক্স, বড় বড় ডিজে, বড় বড় মাইক এসে বা গান বাজনা বাজায়, অথচ আপনার খারাপ লাগে না। এই নাকি আপনি মুসলিম? এই নাকি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? আপনি নাকি তাহাজ্জুদও পড়েন? আপনি নাকি তাহাজ্জুদও পড়েন? মানুষ মনে করে যে তাহাজ্জুদে জান্নাত কিনে নেব। জি না, তাহাজ্জুদে তো জান্নাত কিনা যায়, কিন্তু এত সহজে নয়। পাপকে ঠেকাতে হবে দায়িত্বশীল ব্যক্তিদেরকে, তারপরে জান্নাত। কাজেই নীতি পরিবর্তন করেন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3, 4 ওয়ায়ুসাল্লিমু ইদা লাকিয়াহু, যখনই রাস্তাতে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে তখনই আগে সালাম দিবেন, তারপরে কথা। আগে সালাম, তারপরে কথা। 4 নম্বর হক। 5 ওয়ায়ুসাম্মিতু ইদা আতাস, যখনই কোনো মানুষের হাঁচি পড়বে তার উত্তরে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি যখন পড়বে কোনো মানুষের, পাশে বসে আছেন, তখন আপনি উত্তরে বলবেন ইয়ারহামুকাল্লাহ।
যদি সে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আমার হাঁচি পড়েছে, হাঁচি পড়ার সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ বলেছি, তো শুনতে পেয়েছেন আপনি, এখন কি বলবেন আপনি? ইয়ারহামুকাল্লাহ। তারপরে আমাকে এবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ইসলাম আলাকুম। তো আচ্ছা, এইটুকুই মুখস্থ করেন ইয়ারহামুকাল্লাহ, মনে থাকবে না এই বাক্যটা? আপনার স্ত্রীর হাঁচি পড়েছে, মনে করেন আপনার স্ত্রী, কিন্তু আপনার ছেলেরই হাঁচি পড়লো, তো আপনার ছেলে বললো আলহামদুলিল্লাহ, তো সঙ্গে সঙ্গে আপনি উত্তরে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 5, 6 ওয়ায়ানসাহুলাহুইদা গবাও শাহিদা, উপস্থিত অনুপস্থিত আপনি আপনার ভাইয়ের জন্য সদা সর্বদাই দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। আল্লাহ, আমার ভাই দুবাই কাজে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সেখানে ভালো রেখো। আল্লাহ, আমার ভাই কেরালা কাজে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সেখানে ভালো রেখো। আল্লাহ, আমার ভাই কলকাতা কাজে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে ভালো রেখো। আল্লাহ, আমার ভাই রাঁচি কাজে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সেখানে শত্রুর হাত থেকে রক্ষা করো। এই বাক্য কে বলবে? আপনি। সদা সর্বদাই আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। কখনোই এই বাক্য আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমার ভাইকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আমার ভাইকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আমার ভাইকে ধ্বংস করে দাও। এই বাক্য আপনি বলতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, একজন মুসলিম আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। তার 6 নম্বর হচ্ছে যে কোনো মূল্যে আপনি আপনার ভাইয়ের জন্যে কল্যাণ কামনা করবেন, কল্যাণের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 6টি বাক্য। 1, যে কোনো মূল্যে রোগীকে দেখতে যাবেন। 2, কোনো মানুষ মারা গেলে তারা জানাজায় উপস্থিত হবেন। 3, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন। 4, সালাম দিবেন রাস্তাতে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে। 5, যদি কারোর হাঁচি পড়ে তাহলে উত্তর দিবেন। উত্তরে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। 6, আপনি আপনার ভাইয়ের জন্য সদা সর্বদাই কল্যাণ কামনা করবেন। মনে থাকবে 6টা বাক্য ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আজকের পর থেকে আর আপনি আপনার ভাইয়ের জন্য অকল্যাণ কামনা করবেন না। আর আপনার স্ত্রী তাহলে আপনার ভাইয়ের জন্য কবিরাজের কাছে যাবে না তাকে বান মারতে, আশা করি আজকের পর থেকে আর যাবে না। আপনার ভাইয়ের সাথে আপনার স্ত্রীর খুবই ঝামেলা হয়েছে, অনেক তুমুল ঝগড়া, মানে গাল দিয়ে এপার ওপার করে দিয়েছে, এত মুখের ভাষা খারাপ। যখন আপনার স্ত্রীর গাল দিয়ে পারেনি তখন আপনার স্ত্রী কার সাহায্য নিচ্ছে? কবিরাজের। কোন কবিরাজ? যে জাদু জানে, মানে জাদু দিয়ে তাকে বান মেরে এখন ঠিক করতে হবে। তবে কথাতে পারি তাতে কি আছে, জাদু করতে পারবো? মা বোনদের নীতি, পুরুষেরাও করে বান মারা, বোঝেন তো? বান মার। তো আপনার স্ত্রী এখন বান মারতে গেছে, তো আপনার স্ত্রী কবিরাজের কাছে গিয়ে বলছেন অমুক ছেলে, অমুক নাম, অমুককে বান মারতে হবে। আপনার স্ত্রী বাক্য বলেছে, যেমন আপনার স্ত্রী এখন 40 দিন আর সলাৎ কবুল হবে না, বলেছে তার জন্যই শুধু। এখন যদি বান মেরে দেয় তাহলে তো সে পাপী, শুধুমাত্র সে বলেছে যে অমুকের ক্ষতি করতে হবে, এই জন্য তার 40 দিন সলাৎ কবুল হবে না। কতদিন? 40 দিন। প্রমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা তাআরাফান ফাসালাহু আন সাইয়্যিন লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায়, কোনো জাদুকরের কাছে যায় এবং তাকে গিয়ে যদি কোনো কথা জিজ্ঞাসা করে, তাকে গিয়ে যদি বলে আপনি জাদু করুন অমুকের জন্যে, তাহলে তার 40 দিন সলাৎ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। একটা হাদিস। আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা কাহিনান আও তাআরাফান ফাসালাহু আন সাইয়্যিন লাম তুকবাল সালাতুন 40 লায়ালা। মানাতা কাহিনান আও তাআরাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায়, কোনো জাদুঘরের নিকটে যায়, তাকে গিয়ে যদি শুধু জিজ্ঞাসা করে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, বলেন কোন ব্যক্তি চুরি করেছে, শুধু যদি এ বাক্য গিয়ে বলে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, কে চুরি করেছে শুধু একটু বলেন, এ বাক্য যদি শুধু সে মাত্র বলে শুধুমাত্র, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। উপরের হাদিসে আল্লাহ নবী বললেন তার 40 দিন ইবাদত কবুল হবে না। পরের হাদিসে আল্লাহ রসুল বললেন সে আমাকে অস্বীকার করলো, আমার উপর যা নাজিল হয়েছে তা সে অস্বীকার করলো, কাজে সে
মুশরিক, সে মুশরিক হয়ে গেছে, তাকে এখন তওবা করে ফেরত আসতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত মা বোন, এই আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে কখনোই কোনো কবিরাজের কাছে যাবেন না, আজকের পর থেকে কখনোই কোনো জাদুঘরের নিকটে যাবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদুঘরকে হত্যা করতে হবে, জাদুঘরকে হত্যা করতে হবে। যারা জাদু করে তাদেরকে হত্যা করতে আল্লাহ নবী আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন তো হত্যা করলে কেস হয়ে যাবে, এখন তো হত্যা করা যাবে না, তো কি করব? তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। নইলে আল্লাহ, ও যদি হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ তাআলা তুমি তাকে হেদায়েত দাও, নইলে তাকে তুমি ধ্বংস করে দাও। জাদু করা মহাপাপ, মহাপাপ। 7টা ধ্বংসাত্মক পাপের আল্লাহ রাসূল সিরিয়াল দিয়েছেন। 7টা পাপের কেউ যদি একটা পাপ করে তাহলে সে ধ্বংস হবেই, আজ হোক আর কালো, সে ধ্বংস হবেই হবে। বুখারী মুসলিম। সে 7টা পাপের মধ্যে 2 নম্বর পাপ হচ্ছে জাদু করা আর সিহির। জাদু করা মহাপাপ, সে ধ্বংস হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতেই যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। 2 কতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মানে যারা ভাইয়ে ভাইয়ে কথা বলে না, ভাই বোনে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, পিতার সাথে কথা বলে না, যারা, এরা জান্নাতে যাবে না। 3 মুসাদ্দিকু বিসিহর, যারা জাদুকে বিশ্বাস করে, এরা জাদু করে, যারা জাদু মানে, যারা জাদু করায়, এরা সবাই সমান পাপী, এরা সকলেই সমান পাপী, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সম্মানিত মা বোন, আপনি তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নেই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নেই। আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, কিন্তু এই জাদু থেকে যে কোনো মূল্যে যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যে কোনো মূল্যে জাদু থেকে বিরত থাকুন। আল্লাহর জন্য এই মহাপাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ,